গল্পের নাম শালবনের শেষ ডাক। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, চারদিক জঙ্গল আর নির্জনতা। গ্রামের পাশে একটা পুরনো শালবন, যেটা নিয়ে গ্রামের লোকজনের মধ্যে নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত। কেউ বলে সেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ আবার বলে ওই বনের ভেতরে কেউ ঢুকলে ঠিক আগের মতো আর ফিরে আসে না। অর্ণব শহর থেকে তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। এসব গল্পে সে কখনোই বিশ্বাস করত না। গ্রামের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সে শুনল শালবনের কথা। সবাই তাকে সতর্ক করল, সন্ধ্যার পর ওদিকে যাস না, ওটা ভালো জায়গা না। অর্ণব হাসল, ভূত টুত বলে কিছু হয় না। পরের দিন সন্ধ্যা নামার একটু আগে কৌতূহল সামলাতে না পেরে অর্ণব একাই ঢুকে পড়ল সেই শালবনের ভেতরে। প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল, পাখির ডাক, পাতার শব্দ, সবই যেন স্বাভাবিক। কিন্তু একটু ভেতরে যেতেই চারপাশ হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল, যেন পুরো বনটা হঠাৎ থেমে গেছে। ঠিক তখনই পিছন থেকে একটা মৃত ফিসফিসানি, ফিরে যা। অর্ণব থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই। সে ভাবল হয়তো কানে ভুল শুনেছে। আবার হাঁটা শুরু করতেই আরো স্পষ্ট, আরো কাছে, ফিরে যা, এখনো সময় আছে। এবার অর্ণবের গা ছমছম করতে শুরু করলো। সে পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই, শুধু গাছগুলো অদ্ভুতভাবে দুলছে, যদিও বাতাস নেই। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো ভাঙা ঘরের মতো কিছু, যেন বহু বছর ধরে পরিত্যক্ত। দরজাটা আধ খোলা। অজানা কৌতূহলে সে এগিয়ে গেল। দরজাটা ঠেলতেই কর্কশ শব্দ করে খুলে গেল। ভেতরে অন্ধকার, কিন্তু মাটিতে কিছু দাগ, যেন কেউ বারবার একই জায়গায় হেঁটেছে। আর ঠিক ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। অর্ণব কাছে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু তার প্রতিবিম্বটা হাসছে। অর্ণব ভয়ে পিছিয়ে গেল, কারণ সে তো হাসছিল না। আয়নার ভেতরের সে ধীরে ধীরে হাত তুলল, যেন তাকে ডাকছে, এদিকে আয়। অর্ণব পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন নড়ছে না। চারপাশে আবার সেই ফিসফিসানি, হঠাৎ আয়নার ভেতর থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। মুখটা স্পষ্ট না, কিন্তু চোখ দুটো ঝলঝল করছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। পরদিন সকালে গ্রামের লোকজন শালবনের বাইরে অর্ণবের জুতোটা খুঁজে পেল। শুধু জুতো, আর সেই পুরনো ঘরের আয়নায় আজও মাঝে মাঝে দেখা যায় একটা ছেলের ছায়া দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি।